বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক শেষ সংবাদের আজকে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রায় ৩ যুগ সময়ে নানা চড়াই উত্তরাই পেরিয়ে পথ চলার এই শুভক্ষণে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকল কলা কুশলী থেকে শুরু করে সম্পাদক পর্যন্ত সকলের প্রতি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি পত্রিকার যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এম.এ. করিম ভাই, তিনি আমাদের মাঝে নেই। আজকে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার রুহের মাত্রা কামনা। প্রিয় সাংবাদিক সহযোগিতা বন্ধুগণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। দেশ গঠনের এই ৫৬ বছর আমাদের এই গণমাধ্যম এবং সাংবাদিকরা ৫৬ বছর সময় এই সমাজের সকল শ্রেণী পেশার মানুষের দুঃখ দুর্দশার কথা, তাদের ভেতরের নানা সমস্যার কথা আপনাদের কলমের মাধ্যমে এই সকল গণমাধ্যমে প্রকাশের মধ্য দিয়ে এই সমাজের কামার কুমার ধোপাত তাঁতি থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত সকল শ্রেণী পেশার মানুষের দাবি অধিকার কিন্তু আপনাদের কলমের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই যে আপনারা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের দাবি অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করে দিয়েছেন আপনাদের কলমের মাধ্যমে। সমাজের দাড়ি, সমাজের বিচারের কাঠগোড়ায় দাঁড় হয়ে গেছে। অর্থাৎ সাংবাদিকদের আগে যেভাবে মানুষ দেখলে সম্মান করত, শ্রদ্ধা করত, ভালোবাসত, এখন সাংবাদিকদের ভয় করে, সাথে ঘৃণা করে। এখন সম্মানও করে না, শ্রদ্ধাও করে না, ভালোবাসাও দেখায় না, এখন ঘৃণা এবং ভয় দুটো করে। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, গোটা সাংবাদিক সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদেরকে সামাজিক দায়বদ্ধতার জায়গায় থেকে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ আমরা রাষ্ট্রের পক্ষের লোক, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষের লোক নয়, আমরা রাষ্ট্রের লোক, কিন্তু কোনো সরকারের পক্ষের লোক নয়। সরকারও কিন্তু রাষ্ট্রকে কুরে কুরে খায়। সরকার রাষ্ট্রকে নানাভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্নভাবে রাষ্ট্রকে কুরে কুরে খায়। সেই ক্ষেত্রে অতন্ত্র প্রহরী হিসাবে সাংবাদিক এবং গণমাধ্যমের ভূমিকা রয়েছে। সাংবাদিকরা সেই রাষ্ট্রকে সুরক্ষার দায়িত্ব সাংবাদিকদের। ভুলে গেলে কিন্তু চলবে না। আমরা সেটি ভুলে গিয়ে কখনো কোনো রাজনৈতিক দলের ক্যাতে ভর করি, কখন কোনো সরকারের কাঁধে উঠে আমরা ভর করি। মনে রাখতে হবে পরিষ্কারভাবে, আপনি সাংবাদিক, আপনি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত গণমাধ্যমের সাথে জড়িত একজন সাংবাদিক। আপনাকে রাষ্ট্রের পক্ষে ভূমিকা নিতে হবে, রাষ্ট্রকে সুরক্ষার জন্য আপনাকে ভূমিকা নিতে হবে। আপনি কোনো সরকারের নয়, আপনি কোনো রাজনৈতিক দলের নয়। কিন্তু আমরা বিভিন্ন সময় আমাদের সাংবাদিকরা অতি লোভের কারণে আমরা কখনো কোনো রাজনৈতিক দলের অনুসারী হয়ে, কখনো কোনো সরকারের অনুসারী হয়ে আমরা কাজ করি। কথায় বিভিন্ন সময় আপনারা জানেন, সাংবাদিকরা প্রশ্ন করে, প্রশ্ন করার মধ্যে থেকেই সাংবাদিকতা। এই সমাজের ক্ষমতাসীনদের প্রশ্ন করার সক্ষমতা আপনার সাংবাদিকের থাকতে হবে। যদি আপনি প্রশ্ন করার সক্ষমতা না থাকে, তাহলে আপনি থানায় গিয়ে একজন কনস্টেবল, একজন এএসআই, একজন সাব ইন্সপেক্টর, একজন ওসি, একজন এসপিকে স্যার ডাকবেন। আপনি 15 মিনিট কথা বলবেন একজন ওসির সাথে, একজন এসপির সাথে, একজন ডিসির সাথে। কেন আপনার কথায় স্যার আসবে? স্যার যেভাবে আসবে না, ভাইও সেভাবে আসবে না।
আপনি 10 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট ফোনে কথা বলছেন, এর ভিতরে 10 বার 15 বার স্যার নাকি ভাই সম্বোধন করেন। কেন আসবে? আপনি আপনার ফোনে একটি তথ্য প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনি ওই অফিসারের সাথে আপনি কথা বলবেন। সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনে 3 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট যতটুকুই আপনি কথা বলেন, একবার ভাইও আসবে না, একবার স্যারও আসবে না। বিভিন্ন সময় আপনারা দেখে থাকেন যে সাংবাদিকরা ওই অফিসারকে স্যার টাকার ফলে ওই অফিসার খেপে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে আচরণ শুরু করে। কেন রে ভাই? উনি কি আমাদের ভাই? উনি কি আমাদের স্যার? আমাদের ভাইও না, আমাদের স্যারও না। অর্থাৎ রাষ্ট্রযন্ত্র এই 56 বছর সময় নিশ্চিত করতে পারেনি যে এদেশের জনগণ এবং কামলাদের অবস্থানটা কোথায় থাকবে। একটু আগে এখানে কথার প্রসঙ্গে আমার সেক্রেটারি মহোদয়ের সাথে আলোচনা করতে আমাদের রাষ্ট্রযন্ত্র এবং আমাদের এই জনগণ প্রসঙ্গটা দিয়েছিলাম এভাবে যে এই যে রংধনু টাওয়ার, এই রংধনু টাওয়ারের মালিক পক্ষ আছে এবং মালিক পক্ষের পাশাপাশি এখানে এই বিল্ডিংয়ে ধরেন 10 জন, 20 জন, 30 জন কর্মচারী আছে। তাইলে এই 10 জন, 20 জন, 30 জন কর্মচারী কি এই রংধনু টাওয়ারের মালিকদেরকে কি ডাকবে? এই কর্মচারীরা কি ডাকবে? মালিকদেরকে স্যার ডাকবে। কিন্তু আমাদের রাষ্ট্রযন্ত্রের কি হচ্ছে, আমরা জনগণ এই রাষ্ট্রের মালিক, এটা বলা হয় না? কাগজ কলমের কথায় তো এটাই বলা হয় যে জনগণ দেশের মালিক। তাহলে কি হচ্ছে যে দেশের জনগণ যদি মালিক হয়ে থাকে, তাহলে দেশের যে কর্মকর্তা কর্মচারী তারা কোথায় থাকবে? আমাদেরকে ছাড় ডাকার কথা, কিন্তু কি হচ্ছে উল্টো আমরা তাদেরকে ছাড় ডাকি। এটা কিন্তু এই 56 বছর সময় রাষ্ট্রযন্ত্র নিশ্চিত করতে পারেনি যে রাষ্ট্রের মালিক কারা। এই রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত কামলাদের এই জনগণ কি বলে সম্বোধন করবে, এটা কিন্তু আজ পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। এখানেও কিন্তু রাষ্ট্রযন্ত্র এবং পাবলিক একটি বিরোধ সৃষ্টি করে রাখছে। যাই হোক, আমি হয়তো অনেক বেশি কথা বলে ফেলছি। আপনাদের সাথে আবারও কথা হবে, যেহেতু জাহাঙ্গীর ভাই আমাকে এখানে ইনভাইট করেছে, আমি এখানে এসেছি, আপনাদের সাথে কথা বলতে পেরে ভালো লেগেছে। আগামীতে কোনো একদিন আপনার এই হাউজের সাথে সম্পৃক্ত যে সকল সাংবাদিকরা আছেন তাদের সাথে দীর্ঘমেয়াদী কথা হবে, যে কথার মধ্য থেকে আপনাদের চলার পথে কীভাবে আপনারা সংবাদ সংগ্রহ দিয়ে কীভাবে বিপদমুক্ত হয়ে আপনারা ফিরে আসতে পারে, এইসব বিষয় নিয়ে কোনো এক প্রশিক্ষণ কর্মশালায় আপনাদের সাথে কথা হবে। যেহেতু 35 বছরের এই পত্রিকাটি এটি কিন্তু খুব সহজেই এটি শেষ হয়ে যাবে না। যেহেতু এটার নাম শেষ সংবাদ, এটি শেষ হবে না, শেষ হবার নয়। জাহাঙ্গীর ভাই অনেক দায়িত্বশীল মানুষ, এর সাথে জড়িত নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক সহ আপনারা যারা অল্প সংখ্যক উপস্থিতি আজকে, আপনাদের ভিতরে আকাঙ্ক্ষা দেখা গেছে যে আকাঙ্ক্ষার মধ্য থেকে আপনারা এই পত্রিকাটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেই ইচ্ছা, উদ্দীপনা এবং সাহস আপনাদের ভিতরে আছে। সেই ক্ষেত্রে এবং বার্তা সম্পাদক প্রথম যিনি বলছিলেন এখানে 300 সাংবাদিক ছিলেন, তো সেই 300 সাংবাদিকের যে পরিবারটি ছিল, আপনারা আবারও একটু আন্তরিক হন, দায়িত্ব নেন, তাহলে এই পত্রিকাটি আরও দূরে নিয়ে যেতে পারবেন এবং এই পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য এবং ধারাবাহিকতা বজায় থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার দেখা সেলিম ভাইরে খাওয়া দেন, সেলিম ভাইরে একটু খাওয়ান। কিছু আছে সেলিম ভাইরে দেন পিছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সংবাদ পত্রিকা সম্পাদক সাহেবকে আমাদের জাফর ভাই কেক খাওয়িয়ে দিচ্ছেন নিজের হাতে। বলতেছিল কিন্তু দামটা এত কম ছিল, তার থেকে আমাকে
বার্তা সব নির্বাহী সম্পাদক পর সেলিম ভাইরে খাওয়ান। হ্যাঁ সেলিম ভাই, হ্যাঁ বার্তা সম্পাদক সেলিম ভাই, মুখে ঢুকাই দেন, খান আ করেন। ইয়েস, ওকে, খালাস। সবাই পরে ভাত খাওয়ার ব্যবস্থা করেন। এই সবাই একটু আসেন, আমরা পিছনে দাঁড়াই, এর পিছনে